যারা আমরা আহলুল হাদিস বলে দীর্ঘকাল ধরে পরিচিত এবং যারা নতুন করে আবার সুবাদে পরিচিত হতে চলেছি, তাদের সেই মানহাজের একটা সুস্পষ্টতা যে আমাদের সঙ্গে তৌহিদের তাদের মুখে একটাই কথা ছিল যে পবিত্র কোরআন এবং সুন্নাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতগামী পথের জন্য যেটিকে স্পষ্ট করেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ না সত্যই তোমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। আমরা সেই আঁকড়ে ধরে থাকা মানুষ। আহলুল হাদিস হচ্ছে তারাই যারা নিরন্তরভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে আর অসংখ্য মানুষকে তারা আহ্বান করে এই বলে যে ভাই অনেকটা তো দূর পিছিয়ে গেলেন সত্য জানার জন্য, 80 হিজরি পর্যন্ত পৌঁছালেন, 150 হিজরি পর্যন্ত পৌঁছালেন, জুরজানি পর্যন্ত পৌঁছালেন, কাহাতানি পর্যন্ত পৌঁছালেন, ওই কোথাও আব্দুল কাদের জিলানি পর্যন্ত পৌঁছালেন, আর 200, 180 বছর 90 বছর পেছনে পৌঁছালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যেত। তা আর একটু হাত বাড়ান, আর একটু হাঁটুন, ইমামের খোঁজে, দিক দিশার খোঁজে, রাস্তা পাবার খোঁজে আব্দুল কাদের জিলানি পর্যন্ত পৌঁছাতে পারলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আব্দুল্লাহ ইবনে শাফি, ইমাম আহমদ বিন হাম্বল পর্যন্ত পৌঁছাতে পারলেন। আর 100 বছর পিছিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো গেল না, নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আখ্যায়িত করা গেল না। এ কোন দুর্বোধ্যতা, এ কোন দুর্বুদ্ধির পরিচয়? আমরা জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, আমরা আলাদা করে কোনো দল ফিরকার কথা, উদ্ভাবনের কথা ভাবি না। একসঙ্গে যাব, জান্নাতে যাওয়ার জন্য এটা একটা বড় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নির্দেশই দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রিত হয়ে আল্লাহর বিধানকে রজ্জুকে মজবুত করে ধরো, সব ভেদাভেদ ভুলে, সব বিচ্ছিন্নতা ভুলে, কুসংস্কার ভুলে কোরআন এবং সুন্নাহর আলোকে আসি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের সুন্নাতের মানদণ্ড, তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্বীনের মানদণ্ড, সেই মানদণ্ডে আমরা নিজেকে উত্তীর্ণ করি, সেই মানদণ্ডে আমরা নিজেকে মুক্ত করি, সেই মানদণ্ডে আমরা নিজেরা পরিচ্ছন্ন হই। নিজেদের পরিচয়টাকে স্পষ্ট করে দেওয়া যে আহলুল হাদিস কারা, সালাফি কারা, কোরআন এবং সুন্নাহর অনুসারী কারা। ভারতবর্ষের ইতিহাস তাদেরকে পরিচিত করানো। ভারতবর্ষের ইতিহাস আর কিছুই ছিল না, গোটা দেশ আর জাতি যখন ডুবে অন্ধকারে শেষ হয়ে যেতে বসেছিল, পায়ের বুড়ো আঙুল দিয়ে যেখানে খুঁড়তেন সেখানে মূর্তি বেরোতো, এমন একটা কঠিন সময়ে মাথা তুলে তারা দাঁড়িয়েছিল। একই সঙ্গে দুটো যুদ্ধ উত্তর 24 পরগনা জেলার ওই গ্রামগুলো মাথা তুলে আজও দাঁড়িয়ে রয়েছে। একই সঙ্গে দুটো যুদ্ধ করতে হয়েছে, ওই বেঈমান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, আর কুসংস্কার যুক্ত এই সমস্ত দিনের ব্যাপারে সংস্কারের আন্দোলন তাদেরকে করতে হয়েছে। যেদিন এ জাতি বাদশাহী সহ সবকিছু দিতে বিসর্জন, চলেছিল যেন অজ্ঞাত সারে কাতল গাহিতে করিয়াপন, তৌহিদের হায়ে চির সেবক ভুলে গিয়েছিল সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লোটা তসবির। মুমিনের পথ চলা তৌহিদি ছন্দে, কবি বলেছেন মুমিন একটাই রাস্তাতে চলে, তার নাম তৌহিদ। মুমিনের পথ চলা তৌহিদি ছন্দে, শিরকের কানা গলি ভরা দুর্গন্ধে। কি করে এই শিরকের আবর্জনা আমরা মাখছি বাবার নামে, মাজারের নামে, কবরের নামে, মূর্তির নামে। যেদিন এ জাতি বাদশাহী সহ সবকিছু দিতে বিসর্জন, চলেছিল যেন অজ্ঞাত সারে কাতল গাহিতে করিয়াপন, তৌহিদের হায়ে চির সেবক ভুলে গিয়েছিল সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি এসে দরগায় গিয়ে লোটা তুষির। ওদের যেমন বাতিল মাবুদ, এদেরও তেমনি হাজারো পীর, ওদের চাল ও কলার সঙ্গে মিশে গিয়েছিল এদের ক্ষীর। অতীত যুগের বৌদ্ধ দ্রাবিড় সব হুমদের পথধরি, অর্ধজাহান কবজকারীরা চলেছিল কুচকাওয়াজ করি। এমন সময় হিন্দের সেই মুসলিমদের মরণক্ষণে জেগে উঠেছিল আহলে হাদিস আল্লাহ পাকের আশিসনে। একটা সময় গোটা পৃথিবী যখন বিরোধিতা করেছে, আমাদের বরেণ্য জামিয়াতে আহলে হাদিসের নেতা, জামিয়াতে আহলে হাদিস আজকের সংগঠন নয়, জমিয়াতে আহলে হাদিসের বড় নেতা স্যার মীর নেসার আলী দাড়ি রাখার জন্য বাংলার জমিনে তাকে ট্যাক্স বসিয়েছে নদিয়ার কৃষ্ণদেব রায়। মাসে 2 টাকা করে ট্যাক্স লাগবে। যখন 1 টাকাতে 40 কেজি চাল পাওয়া যায়, 1 টাকাতে যখন 40 কেজি চাল পাওয়া যায়, দাড়ি রাখলে তাকে মাসে 2 টাকা করে ট্যাক্স দিতে হবে। যুদ্ধ করেছে, লড়াই করেছে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকার জন্য, বেঈমান বেনিয়া ইংরেজদের শাসন থেকে নিজেদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য। যারা যুগে যুগে হকের পক্ষে লড়াই, হকের সঙ্গে থেকেছে, হকের সামনে বাতিলের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, তাদের নাম আহলে হাদিস। তাদেরকে চিনি, তাদের পরিচয়গুলিকে বুঝি, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি। মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার স্বর বাড়ায়। তুমিও মানুষ,
আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। যারা যুগে যুগে মিথ্যার সামনে, বাতিলের সামনে, বেরেলিদের সামনে, কোরআন সুন্নাহ বিরোধীদের সামনে, মূর্তি পূজারীদের সামনে, কোরআন এবং সুন্নাহ অবমাননাকারীদের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থেকেছে, তারা আহলে হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংগঠন, এই জামাত, এই মানহাজ, এই সালাফদের সঙ্গে আমাদের থাকার, একসঙ্গে বাঁচার, অন্যান্য যে সমস্ত ভাই বন্ধু বিভিন্নভাবে গ্লানিকর জীবনে রয়েছেন তাদেরকে ডাকার, তাদেরকে সাথ দেওয়ার আমাদের সুযোগ দিন, আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সম্মানিত সভাপতি, সঞ্চালক, যে প্রতিষ্ঠানকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, তার সুযোগ্য কর্ণধার এবং তার আদর্শিক অনুসারী ভাই বন্ধু, আজকের এই সভা আলো করে যারা বসে আছেন, যাদেরকে আমাদের স্টেজে মঞ্চে আলোকিত রূপে আমরা দেখছি, সেই সমস্ত গুণী বিশিষ্টজন যাদের উপস্থিতিতে আমরা বিশেষ করে হুগলি জেলার আপামর মানুষ ধন্য হয়েছি এবং সার্বিকভাবে সফলতার জন্য এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করে গড়ে তোলার জন্য দূর দূরান্ত থেকে যারা এসেছেন। অনেকেই ভাবছেন মুষ্টিমে কিছু মানুষ বসে আছি, ব্যাপারটি কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে এইরকম, এখানে এক একজন ব্যক্তি এক একটি প্রতিষ্ঠানের এক একটি জনপদের প্রতিনিধি হয়ে এসছেন। নানান প্রান্ত থেকে আজকের এই সমাবেশের উপস্থিতি এবং এই আলোকিত পরিমণ্ডল যার দয়ায়, যার করুণায়, যার বিশেষ অনুগ্রহে সম্পন্ন হয়েছে, সেই মহান রবের কৃতজ্ঞতা হামস্বরূপ আমরা প্রথমেই বলি আলহামদুলিল্লাহ। হুগলি জেলার সঙ্গে যারা মোটামুটি অল্প বিস্তর পরিচিত তারা অনুভব করবেন যে আজকের যে বিশিষ্ট জনরা উপস্থিতি প্রদান করেছেন আমাদেরকে, বিশিষ্ট মাদানী, সালাফি, দাত্তুর, ফাইজি, এই বরেণ্য ওলামাদেরকে আমরা একত্রে এই পাওয়ার, কাজী মহিদুল ইসলাম সাহেব আমাদের খুব প্রিয়জন, আমরা ডাক নামে তাকে ডাকতে ভালোবাসি, রমজান ভাই বলে অভ্যস্ত হয়ে গেছি। আল্লাহ ওনার এই দীর্ঘ পরিশ্রম প্রচেষ্টা কবুল করুন। ওনার অনেক কৃতিত্বের মধ্যে একটা কৃতিত্ব হুগলি জেলার ইতিহাস হয়ে থেকে যাবে আগামীতে, যে এইরকম একটি জেলায় আলেম ওলামা বিহীন প্রায় বলা যায়, খুব নগণ্য কয়েকজন মাত্র মানুষ কোরআন সুন্নাহর অনুসারীদের মধ্যে থেকে দ্বীনি ইলমের সঙ্গে পরিব্যাপ্ত হয়ে আছেন, যুক্ত আছেন। এইরকম একটি ব্যাপারে তিনি এতটা কী করে আগ্রহী হলেন, ব্যবসা বাণিজ্য হাজারো রকম অন্যান্য বিষয়াদি ছেড়ে দ্বীনি আলেম ওলামাদেরকে ডেকে এইরকম একটা রাজকীয় একটা অনুষ্ঠান করব এবং নানান প্রান্তের মানুষদেরকে একত্রিত করব, এই ভাবনা তার কাছে জেগেছে, তিনি এনেছেন। যারা আমরা হুগলি জেলার সঙ্গে অল্প বিস্তর পরিচিত তাদের কাছে, আমাদের কাছে খুব আনন্দের এবং খুবই তৃপ্তির এবং খুবই মুগ্ধ হওয়ার একটি বিষয়। পশ্চিমবাংলার নানান জেলা যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে জনপদ হিসাবে হুগলি জেলার একটা পার্থক্য আছে। এই জেলার ওপরে এত সামাজিক এবং সাংস্কৃতিক আগ্রাসন চলে গেছে যুগ যুগান্তর ধরে, সেই আগ্রাসনকে সামলে নিয়ে কোরআন এবং সুন্নাহ
তৌহিদ এবং রিসালাত, আল্লাহর বাণী, কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এইগুলোকে সম্বল করে আজ বেঁচে থাকা মাথা তুলে, এটা সত্যি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাড়া কিছু নয়। আপনারা যারা জানেন তারা উপলব্ধি করেছেন, বিগত 500, 700, 800, 1000 বছর জুড়ে একটার পর একটা জাতি এই হুগলি নদী বেয়ে ডাচ, ওলন্দাজ, পর্তুগিজ, ফরাসি এই জেলাটির ওপর আধিপত্য কায়েম করেছে বছরের পর বছর নয়, শতকের পর শতক জুড়ে। আর তাদের যত রকমের রাজকীয় উল্লাস, রাজকীয় লাম্পট্য তারা প্রকাশ করেছে, তারা ব্যবহার করেছে। মুসলিম উম্মাহ হয়ে তাদের কিতাব এবং সুন্নাহে এইভাবে দাঁড়িয়ে থাকা সত্য সত্যি খুব কঠিন ছিল। আর সেই জন্যই জেলার নানান প্রান্তে প্রান্তরে হাজার রকমের বাতুলতা, হাজারো রকমের দুর্গন্ধ, কোরআন এবং সুন্নাহকে বিচ্ছিন্ন হওয়ার নানা রকমের পদ্ধতি, সেগুলো তাদেরকে আঁকড়ে ধরেছিল। আলহামদুলিল্লাহ পরবর্তী সময়ে এই অবস্থানের প্রতিবাদ ঘটেছে, পরিবর্তন ঘটেছে। আজকে একটা সোনালী উষার সোনার একটা দিনের আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি। একটা সময় বিভিন্ন প্রান্তে প্রান্তর মক্তবী শিক্ষাগুলোকে নিয়ে বা মুসলিমের 2-4টে মাদ্রাসাকে নিয়ে যেমন সম্বল হয়েছিল, সেগুলোর আজকে যে প্রবৃদ্ধি, তার যে সমৃদ্ধি একটার পর একটা চারপাশে গড়ে উঠছে, এগুলি হুগলি জেলার মানুষের জন্য খুব আশার এবং আনন্দের সংগ্রাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজী মহিদুল ইসলামের এই সার্বিক প্রচেষ্টাকে আমাদের সমবেত মানুষের সঙ্গ দেওয়া, তার সহযোগী হওয়া এবং অন্যান্য জেলার নানান প্রান্তরে ছোট বড় যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে বা গজিয়ে উঠছে, সেগুলিকে সার্বিকভাবে তুলে ধরা, আমাদের সঠিক মানহাজকে মানুষের কাছে স্থিত করা, প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা এই জন্য দোয়া করবেন, সার্বিকভাবে নিজেদের স্বার্থ ত্যাগ করা এবং নিজের সামর্থ্যকে ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ ন্যায়নিষ্ঠ আলোচনা অনেক হয়েছে, আমি 2-4টি কথা বলবো, আর খুব একটা বলার কিছু অপেক্ষা রাখে না, কারণ আজকে যে বিশিষ্ট আলোচক মণ্ডলীরা রয়েছেন তাদের অল্প সময়ের যে ভাবগম্ভীর আলোচনায় আমাদেরকে মুগ্ধ করবেন, সেই মুগ্ধতাটাই আমাদের কাছে বড় পাওনা, বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ। আমাকে ভাইদের সঙ্গে কথাবার্তা বলছিলাম একটি বিষয় নিয়ে, 2-4টি কথা। সেটা হচ্ছে এই তাওহীদের কথা আমরা অনেক শুনলাম। মানব জীবনের বড় একটি অঙ্গ জুড়ে রয়েছে তাওহীদ। যুগে যুগে যত নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমকে আল্লাহ পাঠিয়েছেন, মূলত তাওহীদেরই বাস্তবায়নের জন্যই পাঠিয়েছেন। মানুষের সর্বপ্রথম যে হিসেব নেওয়া হবে সে হবে তাওহীদেরই। কবরে গিয়ে প্রথম যে প্রশ্ন হবে সে তো তাওহীদের সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্ন। সমস্ত বিশ্ব মুসলিম যদি একসঙ্গে বলে যে আমরা সবাই তো সে তাওহীদের অনুসারী, তাহলে এসব আবার পিয়াসায় নতুন করে এরা করতে গেল কেন? আহলে হাদিস, রাফেজি ও খারেজি ও মাযহাবি ও মাদখালি এসব বলে আবার এত মত বিনিময় কেন? তাওহীদই তো মূল, তাওহীদ তো মুসলিম উম্মার আসল কথা। তাহলে সেটিকে নিয়ে আবার এই রফাদানি, আবার এই ফরাজি, এ সমস্ত নামের আড়ালে গিয়ে আহলুল হাদিস বলে নিজেদেরকে সাব্যস্ত করে এ প্রচার করতে হচ্ছে কেন? এ প্রশ্ন হুগলি জেলার অলিতে গলিতে কান পাতলে অনেক জায়গাতেই ভেসে উঠেছে। তাদের কাছে যেমন উত্তর নেই, তারা সঠিক উত্তরটা তাদের কাছে যাওয়ার তেমনি তাদের আগ্রহও নেই। ভাই শুধু আপনারা যদি সত্য সত্য এগুলো বিষয়গুলো উপলব্ধি করতে চান, সত্যের মুখোমুখি দাঁড়াতে যদি ভয় না পান, কাপুরুষ হয়ে সত্য থেকে যদি মুখ ফেরাতে না চান, তা শোনেন, যুগে যুগে এর উত্তর মানুষেরাই দিয়েছেন। কোরআন এবং সুন্নাহ নির্ভেজাল অনুসারীরা দিয়েছেন। তাওহীদের সঙ্গে আহলুল হাদিসদের, কোরআন এবং সুন্নাহর অনুসারীদের কি সম্পর্ক? তাওহীদ এলো আর গেল, তাতে কার কি বয়ে গেছে, যুগে যুগে কারা কিভাবে সেটিকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছে, সেই নিয়ে গুটি কয়েক কথা বলব। তাওহীদ প্রতিষ্ঠিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বের পরিমাণ যে বেড়ে যাবে, তাওহীদ মানুষের কাছ থেকে সরে গেলে যে তার রাজত্ব কমে যাবে, ব্যাপারটি এরকম নয়। শুধুমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, আর কারোর ইবাদত করতে হবে না, করা যাবে না। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ, কেবলমাত্র আল্লাহর ইবাদতকে সাব্যস্ত করার জন্যই যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে। তো আল্লাহরই ইবাদত হবে, আর কারো নয়। এটি মানবের দৃষ্টিভঙ্গিতে, মানুষের দিক থেকে যদি দেখা হয়, তো এর একটি বড় রূপ হচ্ছে মানুষের সর্বোচ্চ সম্মাননা। যে হুজুর ধর্ম ব্যবসায়ের নামে, কোরআন এবং সুন্নাহর বিকৃতির নামে, নিজেদের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে সাময়িক কিছু স্বার্থ সিদ্ধির নামে
মানুষকে নিরন্তর তৌহিদ থেকে বিচ্যুত করেছে, সে অনেক অপরাধের মাঝে একটি অপরাধ করে গেছে, সেটি হচ্ছে এই মানুষকে সে অপমান করেছে। হুগলি জেলার মানুষ মানুষকে সম্মান করতে ভালোবাসে, আপনাদের মধ্যে সম্মাননার জ্ঞান প্রবল, আপনাদের আত্মসম্মান বোধও প্রবল। এ অপমান সহ্য করলেন কি করে? তৌহিদের বিনষ্টীকরণ হচ্ছে মানুষের মানবতার চূড়ান্ত অবমাননা। তৌহিদ যদি আপনি বিচ্যুত হন, মনুষ্যত্ব থেকে আসলে বিচ্যুত হয়ে যাচ্ছে। মুসলমান থেকে হচ্ছে না তো বহু পরের কথা, মনুষ্যত্বের আর ছিটে পড়ে আর কিছু থাকছে না। বাংলার মাটিতে বহু জায়গাতে এ কথা আমার মুখ থেকে বহু শ্রুত হয়ে গেছে। আপনি রাস্তায় যাবেন, প্ল্যাটফর্মে যাবেন, স্টেশনে যাবেন, একটা কুকুর, একটা বিড়াল, একটা চতুষ্পদ প্রাণীকে দেখবেন, সে যে অপরাধ না করে, শুধু তৌহিদ না বোঝার কারণে আমি সেই অপরাধে আগ্রাসী, সন্ত্রাসী, আমি আক্রান্ত হই। কখনো পৃথিবীর কোনো কুকুরকে দেখেছেন স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কুকুরটা একটা ইলেকট্রিক পোস্টের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে? সেই কুকুরটা একটা মাতালের কাছে গিয়ে চাইছে কিছু, একটা পাগলের কাছে মুখের দিকে তাকিয়ে তার মায়া ভরা চাহনি দিয়ে কিছু আকাঙ্ক্ষা করছে? করে না। কুকুরটি জানে কোনো কিছু পেতে গেলে একটা সবাক সচল সত্তার কাছে আমাকে দাঁড়াতে হবে। আপনি ঘুগনি খাচ্ছেন, আপনার প্লেটের দিকে চাইয়ে আপনার মুখের দিকে তাকিয়ে আছে, মরা মানুষের দিকে নয়, ইলেকট্রিক পোস্টের কাছে নয়, পাগলের কাছে নয়, মৃত মানুষের লাশের কাছে নয়। কুকুরটা এটা বুঝতে পেরেছে যে মৃতর কাছে কিছু পাওয়া যায় না। শুধু তৌহিদ বিচ্যুতির কারণে আপনাকে একটা লোক কবরে নিয়ে গেল, কত শত বছর আগে মরে গেছে, তার কাছে গিয়ে আপনি বললেন বাবা আমাকে কিছু দাও, মা আমাকে কিছু দাও, হুজুর আমাকে কিছু দাও। দাও বলে তো পেলেন না তো কিছু, আপনি দিয়ে এলেন। ওর নাম তো নামমাত্র দাতা, আমাদের বীরভূমে আছে দাতা বাবা। বহুবার বলেছি ভাই দাতা কেন বলছেন, উনি তো গ্রহিতা বাবা, উনি তো শুধু গ্রহণ করেছেন। আপনার কাছে খাসি নিয়েছেন, মোরগ নিয়েছেন, টাকা নিয়েছেন, গাড়ি নিয়েছেন, বাড়ি নিয়েছেন, ইমান নিয়েছেন, সর্বস্ব লুটপাট করেছেন। এই লুটতরাজকারীদের কাছে নিজের ইমানটাকে, নিজের তৌহিদটাকে বিপন্ন করা আসলে নিজেরই অপমান। বুঝতে পারলেন না? এত প্রবল এবং প্রখর সম্মান বোধ নিয়ে এই জিনিস গোটা জেলার প্রান্তে প্রান্তরে চালিয়ে রাখবে ধর্ম ব্যবসায়ীদের আখড়া। রমজান ভাই শুধু একজন মানুষ নয়, রমজান ভাই একটা প্রতিবাদের ভাষা। আমি আজ বহু বছর আগে পিয়াসাড়াতে এসেছি, এর নামগন্ধ আপনারা এখানে এলাকার লোকে তখন জানতো না। ছোট মতো একটা ভাঙা মাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিনও বলেছিলাম যে তৌহিদের বীজ বপন হচ্ছে, ইনশাআল্লাহ তাআলা আজিজ একদিন মহিরু ও গাছের মতো ডালপালা শাখা প্রশাখায় আকাশের দিকে মুখ তুলে কথা বলবে। আজ 10 বছর আগে বলেছিলাম। রমজান ভাই তখন বাইরে থাকতেন, মাঝে মাঝে আসতেন, দেখা সাক্ষাৎ একাধবার হতো। রাস্তার ধারে একটা ভাঙা মাইক নিয়ে মাত্র মুষ্টিমেয় কতগুলো লোক। কাজেই এই প্রতিবাদের ভাষাটাকে গ্রহণ করার চেষ্টা করি। তৌহিদের মতো একটা বিষয় যদি বিপন্ন হয়, শুধুমাত্র আল্লাহর ইবাদত থেকে যদি আমি বিমুক্ত হই, তাহলে আমার দিন যাবে, আমার আখিরাত যাবে, আমার জান্নাত যাবে, সর্বস্ব যাবার আগে আমার মনুষ্যত্বটাও যাবে, আমি মানুষ থাকবো না। যেমন করে চতুষ্পদ প্রাণী তার সমস্ত সত্তাকে দিয়ে ব্যবহার করেছে যে একটা সচল সত্তার কাছে সে সাহায্য চায়, তেমনি করে একজন মানুষ হিসেবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমি সাহায্য চাই, যিনি দেওয়ার যোগ্যতা রাখেন, যিনি সাহায্য দেওয়ার যোগ্যতা রাখেন, যিনি একমাত্র ইবাদতের মালিক, যিনি জীবন এবং মৃত্যুর মালিক, যিনি সন্তান প্রদানের ক্ষমতা রাখেন, যিনি সার্বিকভাবে মানুষকে ক্ষমার ক্ষমতা রাখেন, তার কাছেই চাই, অন্য কারোর কাছে নয়। এ বাবা মামা দাদা কাকা কিছু কোথা থেকে এলো? এইসব গ্রহিতা বাবাদের ফাঁপড়ে পড়ে নিজেদের জীবনকে বিপন্ন করার কি অর্থ হয়? বলে মানুষ এরকম হলো কেন? হলো এর সূত্র কিন্তু বহু দূর, সেসব কাহিনী বহু পুরনো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে রয়েছেন, একটা গানিমাতের মাল এসেছে, সম্পদ বিভিন্ন জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিচ্ছেন। একটা লোক উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, এই মুহাম্মদ আল্লাহকে ভয় কর। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে নবী তুমি আল্লাহকে ভয় করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক হলেন যে কি ব্যাপার, আমাকে বলছে আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহকে ভয় করি না তো কে করে? সাহাবায়ে কেরাম খুব বিব্রত বোধ করলেন। লোকটা মজলিস থেকে বের হয়ে চলে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো লোকটা কোথায় গেল, দেখো, যেখানে পাবো হত্যা করো। লোকটা কি অপরাধ করেছিল? শায়েখ কিছুক্ষণ আগে পরে তার আগেরও বক্তা আলোচনা করছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফায়সালা ভালো লাগলো না,
তার বন্টন বিধি তার মনোপুত হলো না। তিনি যেভাবে যে জিনিসটা যাকে ভাগ করে দিয়েছেন সেইটা তার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়নি। রাসূলের এর থেকে বিরুদ্ধাচরণ আর কি হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তো কাসেম করে পাঠানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো চূড়ান্ত বন্টনকারী করে পাঠানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো রিসালাতের প্রদানকারী হিসেবে পাঠানো হয়েছে। আর তার ফয়সালা ভালো লাগেনি? তাওহীদ কেন? দুনিয়া সব বিপন্ন হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত আদায় করেছিলেন, নামাজ পড়েছিলেন, সেই নামাজ ভালো লাগলো না। যে ওয়াক্ত নির্ধারণ করেছিলেন সেই ওয়াক্তে নামাজ পড়তে আপনার ইচ্ছা হলো না। যেভাবে ফিতরা দিয়েছিলেন ওভাবে ফিতরা দিতে আপনার মন গেল না। যেভাবে অন্যান্য আকীদা, তাওহীদ, সুন্নাহ, রিসালাত, মিরাজ, নামাজ, রোজা, হজ, যাকাত পালন করেছিলেন, মানুষকে সম্পন্ন করতে শিখিয়েছিলেন, আপনাকে ভালো লাগলো না। সেই কাজটাকে সম্পন্ন করার জন্য আবার নতুন একজন মানুষের প্রয়োজন হলো। ও বলে জাবরিয়া, ও বলে কাদরিয়া, ও বলে মুতাজিলা, ও বলে শাফি, ও বলে মালিকি, ও বলে হাম্বলি, ও বলে আমি অমুক, ও বলে আমি ফিলিস্তিনি, ও বললে আমি বাসবাটি, ও বললে আমি সারসিনা, ও বললে আমি আটরশি। এ কোন বিরোধিতা? গোটা মানব জাতি যখন তন্ন তন্ন হয়ে বিভক্ত হয়ে গেল, একটা একটা করে মুদিখানার দোকানের মতো দোকান খুলতে লাগলো, একটা একটা করে যখন দোকান খুলতে লাগলো রাসূলের বিরুদ্ধাচরণে, তখন আকাশের দিকে মুখ তুলে মাটিতে পা রেখে যারা পবিত্র কোরআন এবং সুন্নাহকে বুকে আঁকড়ে ধরে রইল, তাদের নাম আহলুল হাদিস, তাদের নাম আনসারুস সুন্নাহ, তাদের নাম মুহাম্মাদি। এই নামটা ছেড়ে আর দ্বিতীয় কোনো নামকে তারা ব্যবহার করলো না। এই জন্য বহু জায়গাতে পৃথিবীর নানান প্রান্তে তাদেরকে মুহাম্মাদি নামে আখ্যায়িত হয়। এদেরই নাম হচ্ছে আসহাবুল হাদিস, এদেরই নাম আহলুল হাদিস, এদের নাম সালাফি। হাজারো নামে পৃথিবীর নানান প্রান্তে তাদেরকে অভিহিত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরিত, তার বণ্টিত ব্যবস্থাপনাকে যার ভালো মনে হয়নি, সেই লোকটা তাওহীদ পাবে না সুন্নাহ পাবে? সে কোরআন সুন্নাহর কোন জিনিসটা পেতে পারে? কোনোভাবেই পেতে পারে না। একের পর এক যখন বিসর্জন দিতে লাগলো নিজেদের জীবনে, নিজেদের যাপনে, নিজেদের নানা রকমের আখলাকে, নিজেদের আচরণে, নিজেদের ইবাদতে, নিজেদের মুআমালাতে, কোরআন এবং সুন্নাহর বিধিবিধানগুলোকে যখন সব বিপর্যস্ত করে তুললো, তখন এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে রইলেন বাজ পাখির মতো সেন দৃষ্টি নিয়ে, অতন্দ্র প্রহরীর মতো, গভীর প্রহরীর মতো বাজ পাখির মতো তাকিয়ে রইল যে দিনের ভিতরে কোরআন এবং সুন্নাহর ভিতরে কারা ভেজাল মেশাচ্ছে, কিভাবে মেশাচ্ছে। জয়ীব দিয়ে, জাল দিয়ে, মৌজু দিয়ে, নানা রকমের গল্প কাহিনী দিয়ে, নানা রকমের আজগুবি তত্ত্ব দিয়ে, কোথাও সুফিজম নিয়ে, সুফিবাদীদের মতবাদ দিয়ে, কোথাও কবর পূজারীদেরকে, মাজার পূজারীদেরকে, খানকাবাদীদেরকে একটার পর একটা যখন ওই ঘাপলা তৈরি করে করে মুদিখানার দোকান খুলেছে, একজন মানুষ, একদল মানুষ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জন্য বলেছেন তুবা লিল গুরাবা ইল্লাযিনা ইসলিহুনা ইযা ফাসাদান নাস, আমার উম্মত যখন ফাসাদে ফাসাদে বিপর্যস্ত হয়ে যাবে, আজ দিগন্তে মরীচিকাও যে নেই, নির্মম নীল মেঘ মহাকাশ, নিষাদের মন মায়ামৃগে মজে নেই, আজ দিকে দিকে সমূহ সর্বনাশ, চতুর্দিকে যখন মাযহাবের আর দলের আর গোত্রের সর্বনাশে মানুষ তাওহীদ থেকে, সুন্নাহ থেকে, রিসালাত থেকে বিচ্যুত হতে শুরু করবে, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে যাই, তুবা লিল গুরাবা ইল্লাযিনা, ওই মুসলিমেও মানুষদেরকে যারা ইসলাহ করবে, যারা সংশোধন করবে, যারা সতর্ক করবে। পিয়াসারায় আজকে যে অনুষ্ঠান হচ্ছে, সেই ইসলাহী সভা, সেই ইসলাহী মানুষদেরকে নিয়ে আসা, ইসলাহকামী, সংস্কারকামী, সংশোধনকামী, নিজের জন্য, অপরের জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য, সমাজের, সোসাইটির জন্য আমরা একসঙ্গে থাকতে চাই, একসঙ্গে জান্নাত দেখতে চাই মুসলিম উম্মাহ। আমাদের নিজেদের ভুল ত্রুটিগুলিকে নিজেদের কাছ থেকে মুছতে চাই এবং পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হতে চাই। সেই জন্য নানান জায়গা থেকে দিক দিগন্ত খুঁজে আলেম ওলামাদেরকে তার নিয়ে এসেছেন, একটা প্রতিষ্ঠান করেছে। হুগলি জেলায় একটা ভালো আশার আলো দেখা যাচ্ছে। বিশেষ করে হুগলির যারা মানুষ, তাদের কাছে খুব আন্তরিক আবেদন, আল্লাহর অনেক রহমত, অনেক করুণা, অনেক দয়া, এতগুলো মানুষকে আমরা আজকে সাক্ষাতের সম্মুখে পেয়েছি। সর্বোপরি আমাদের ওপরে যে সাংস্কৃতিক এবং নানা রকমের ঐতিহ্যগত সন্ত্রাস চলে গেছে, ডাচরা এসে, ওলন্দাজরা এসে, পর্তুগিজরা এসে, ফরাসিরা এসে, ইংরেজরা এসে, খ্রিস্টানরা এসে, ইহুদিরা এসে, একের পর এক তা থেকে অব্যাহতির একটা দিক দিশা পেয়েছে। এদেশের মানুষেরা, এদেশের যুবকেরা নানান ব্যবসা বাণিজ্যে বিভিন্ন মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে নানান প্রান্তে যখন তারা যেতে লাগলেন, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোক বিচ্ছুরিত সেই সমস্ত বিভিন্ন বিষয়গুলোকে তারা নিয়ে এলেন। এটি খুব সৌভাগ্যের, এটা খুব আনন্দের। এবং সেই সাথে যারা আমরা আহলুল হাদিস বলে দীর্ঘকাল ধরে পরিচিত এবং যারা নতুন করে আবার সুবাদে পরিচিত হতে চলেছি, তাদের সেই মানহাজের একটা সুস্পষ্টতা যে আমাদের সঙ্গে তাওহীদের, তাদের মুখে একটাই কথা ছিল যে পবিত্র কোরআন এবং সুন্নাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জান্নাতগামী পথের জন্য যেটিকে স্পষ্ট করেছিলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ না সত্য সত্যই তোমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। আমরা সেই আঁকড়ে ধরে থাকা মানুষ আহলুল হাদিস হচ্ছে তারাই যারা নিরন্তরভাবে পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে, আর অসংখ্য মানুষকে তারা আহ্বান করে এই বলে যে ভাই অনেকটা তো দূর পিছিয়ে গেলেন সত্য জানার জন্য, 80 হিজরি পর্যন্ত পৌঁছালেন, 150 হিজরি পর্যন্ত পৌঁছালেন, জুরজানি পর্যন্ত পৌঁছালেন, কাহাতানি পর্যন্ত পৌঁছালেন, ওই কোথাও আব্দুল কাদের জিলানি পর্যন্ত পৌঁছালেন, আর 200, 180 বছর 90 বছর পেছনে পৌঁছালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া যেত। তা আর একটু হাত বাড়ান, আর একটু হাঁটুন, ইমামের খোঁজে, দিক দিশার খোঁজে, রাস্তা পাবার খোঁজে আব্দুল কাদের জিলানি পর্যন্ত পৌঁছাতে পারলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আব্দুল্লাহ বিন শাফি, ইমাম আহমদ বিন হাম্বল পর্যন্ত পৌঁছাতে পারলেন। আর 100 বছর পিছিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো গেল না, নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আখ্যায়িত করা গেল না। এ কোন দুর্বোধ্যতা, এ কোন দুর্বুদ্ধির পরিচয়? আমরা জ্ঞানী মানুষ, সচেতন মানুষ, আমরা আলাদা করে কোনো দল ফিরকার কথা, উদ্ভাবনের কথা ভাবি না। একসঙ্গে যাব, জান্নাতে যাওয়ার জন্য এটা একটা বড় কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নির্দেশই দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা একত্রিত হয়ে আল্লাহর বিধানকে রজ্জুতে মজবুত করে ধরো, সব ভেদাভেদ ভুলে, সব বিচ্ছিন্নতা ভুলে, কুসংস্কার ভুলে কোরআন এবং সুন্নাহর আলোকে আসি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের সুন্নাতের মানদণ্ড, তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দ্বীনের মানদণ্ড, সেই মানদণ্ডে আমরা নিজেকে উত্তীর্ণ করি, সেই মানদণ্ডে আমরা নিজেকে মুক্ত করি, সেই মানদণ্ডে আমরা নিজেরা পরিচ্ছন্ন হই। জান্নাত বড় সুন্দর জায়গা, বড় পবিত্র জায়গা। জান্নাত যাবার আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা আছে, আমাদের নিরলস পরিশ্রম আছে, কিন্তু সেখানে অপরিচ্ছন্ন লোকের প্রবেশ নিষিদ্ধ। আমরা পরিচ্ছন্ন, আমাদের আকীদাকে, আমাদের মানহাজকে, আমাদের বিভিন্ন রকম আমলগুলোকে, আমাদের ইবাদতগুলোকে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচ্ছন্ন করার জন্য এই সমস্ত মাদ্রাসাগুলো গড়ে উঠছে। আমরা নিজেদের সন্তানকে সেখানে পড়াই, নিজেরা সেখানে বিভিন্নভাবে উপকৃত হই, কোরআন এবং সুন্নাহ শুনি। যে সমস্ত মানুষ নিরন্তর পরিশ্রম করে এই সমস্ত কাজগুলো করছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে কী করি, আমরা বিভিন্নভাবে উৎসাহিত করি, নিরুৎসাহিত নয়, বিভিন্নভাবে তাদেরকে আমরা সহযোগিতা করি, মানসিকভাবে সহযোগিতা, আর্থিকভাবে সহযোগিতা, দিনীভাবে সহযোগিতা। বিশেষ করে হুগলির এই চট্টগ্রামে মণ্ডলিকা হলো, কাবাসারিয়া, এখানে বেগমপুর স্টেশনের কাছে আমি থাকি, ওখানে একটা প্রতিষ্ঠান হলো। আলহামদুলিল্লাহ আমাদের রমজান ভাই দীর্ঘ দিনের প্রচেষ্টায় খুব বড় আকারের একটি তিনি মানুষের সেবার একটা বড় সেবা আয়োজন খুলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে কবুল করুন। এবং আরও চারপাশে বিভিন্ন যে ছোটো ছোটো মাকতবগুলো এবং প্রতিষ্ঠানগুলো রয়েছে, সব দিক থেকে আমরা লক্ষ্য করি অন্যান্য মানুষদের সঙ্গে ঝগড়া নয়, কলুষতা নয়, বিবাদ নয়, নিজেদের পরিচয়টাকে স্পষ্ট করে দেওয়া যে আহলুল হাদিস কারা, সালাফি কারা, কোরআন এবং সুন্নাহর অনুসারী কারা। ভারতবর্ষের ইতিহাস তাদেরকে পরিচিত করানো। ভারতবর্ষের ইতিহাস আর কিছুই ছিল না, গোটা দেশ আর জাতি যখন ডুবে অন্ধকারে শেষ হয়ে যেতে বসেছিল, পায়ের বুড়ো আঙুল দিয়ে যেখানে খুঁড়তেন সেখানে মূর্তি বেরোতো, এমন একটা কঠিন সময়ে মাথা তুলে তারা দাঁড়িয়েছিল। একই সঙ্গে দুটো যুদ্ধ উত্তর 24 পরগনা জেলার ওই গ্রামগুলো মাথা তুলে আজও দাঁড়িয়ে রয়েছে। একই সঙ্গে দুটো যুদ্ধ করতে হয়েছে, ওই বেঈমান ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে, আর কুসংস্কার যুক্ত এই সমস্ত দিনের ব্যাপারে সংস্কারের আন্দোলন তাদেরকে করতে হয়েছে। যেদিন এ জাতি বাদশাহী সহ সবকিছু দিতে বিসর্জন, চলেছিল যেন অজ্ঞাত সারে কাতল গাহিতে করিয়াপন, তৌহিদের হায়ে চিরসেবক ভুলে গিয়েছিল সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লোটাতো শিবির। মুমিনের পথ চলা তৌহিদি ছন্দে, কবি বলেছেন মুমিন একটাই রাস্তাতে চলে, তার নাম তৌহিদ। মুমিনের পথ চলা তৌহিদি ছন্দে, শিরকের কানা গলি ভরা দুর্গন্ধে। কি করে এই শিরকের আবর্জনা আমরা মাখছি বাবার নামে, মাজারের নামে, কবরের নামে, মূর্তির নামে। যেদিন এ জাতি বাদশাহী সহ সব কিছু দিতে বিসর্জন, চলেছিল যেন অজ্ঞাত সারে কাতল গাহিতে করিয়াপন, তৌহিদের হায়ে চিরসেবক ভুলে গিয়েছিল সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি এসে দরগায় গিয়ে লোটাতো শির। ওদের যেমন বাতিল মাবুদ, এদেরও তেমনি হাজারো পীর, ওদের চাল ও কলার সঙ্গে মিশে গিয়েছিল এদের ক্ষীর। অতীত যুগের বৌদ্ধ দ্রাবিড় শক হুনদের পথধরি, অর্ধজাহান কবজকারীরা চলেছিল কুচকাওয়াজ করি। এমন সময় হিন্দের সেই মুসলিমদের মরণক্ষণে জেগে উঠেছিল আহলে হাদিস আল্লাহ পাকের আশিসনে। একটা সময় গোটা পৃথিবী যখন বিরোধিতা করেছে, আমাদের বরেণ্য জামিয়াতে আহলে হাদিসের নেতা, জামিয়াতে আহলে হাদিস আজকের সংগঠন নয়, জমিয়াতে আহলে হাদিসের বড় নেতা সাদ মীর নেসার আলী দাড়ি রাখার জন্য বাংলার জমিনে তাকে ট্যাক্স বসিয়েছে নদিয়ার কৃষ্ণদেব রায়। মাসে 2 টাকা করে ট্যাক্স লাগবে, যখন 1 টাকাতে 40 কেজি চাল পাওয়া যায়।
1 টাকাতে যখন 40 কেজি চাল পাওয়া যায়, দাড়ি রাখলে তাকে মাসে 2 টাকা করে ট্যাক্স দিতে হবে। যুদ্ধ করেছে, লড়াই করেছে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকার জন্য, বেঈমান বেনিয়া ইংরেজদের শাসন থেকে নিজেদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য যারা যুগে যুগে হকের পক্ষে লড়াই, হকের সঙ্গে থেকেছে, হকের সামনে বাতিলের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, তাদের নাম আহলে হাদিস। তাদেরকে চিনি, তাদের পরিচয়গুলিকে বুঝি, তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি। বাংলার জমিনে নানান প্রান্তে এরকম মানুষ ছুটে আছে। আজকে আমরা যারা এসেছি নানান প্রান্ত থেকে, আমি ব্যক্তিগতভাবে এসেছি ওই নামের গন্ধ শুনে। পশ্চিমবাংলার নানান প্রান্তে তারা আছেন, আলহামদুলিল্লাহ। বহু জায়গাতে খুব কষ্ট করে আছেন। হুগলি জেলায় একটা সময় 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 100 কিলোমিটার রাস্তা গাড়িতে, বাইকে বহু কষ্ট করে বিভিন্ন প্রান্তে ছুটেছি। আর যেতে যেতে চোখে পানি এসেছে, মনে হয়নি একটা জায়গা থেকে আল্লাহু আকবার বলে সুন্নাতের অনুযায়ী নামাজটা পড়ে দাঁড়ানোর মতো জায়গা পাইনি। আজকে যেদিকে যাই, যেদিকে দেখাই, বেগমপুর থেকে নিয়ে আরম্ভ করে এদিকে বর্ধমান থেকে নিয়ে ডানকুনি থেকে হাওড়া, যে কোনো স্টেশনে দাঁড়াই 2-5 জন আহলুল হাদিস মানুষের সাক্ষাৎ পাই। আলহামদুলিল্লাহ, এটি বড় কবুল, আল্লাহ কবুল করেছেন। একটা সময় সেদিন একজন ভাই এখানে, হানিফ ভাই, আরামবাগ থেকে ফোন করলেন, ভাই আসুন জুমার খুতবা দেবেন বলে। একটা সময় আজকে 20 বছর আগে হানিফ ভাইয়ের সঙ্গে পরিচয়, ওনাকে বলছিলাম ভাই এই সমস্ত এলাকাতে একটা আহলে হাদিস মসজিদ নেই, কি মনের আনন্দে একটু নামাজ পড়বো? বলছে আজকে এত হয়েছে, এত মসজিদ হয়েছে যে আজকে আর জুমার খুতবা দেওয়ার সময় পাই না। আল্লাহ কবুল করেছেন। আপনারা এর সঙ্গে থাকুন, মনে রাখবেন ইসলামের বিজয়, তৌহিদের বিজয়, কোরআন এবং সুন্নাহর বিজয়, আহলে হাদিসদের বিজয় অনিবার্য, অবশ্যম্ভাবী। আপনি তার সঙ্গে আছেন, থাকবেন না সেইটি আমাদের বিচার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই ন্যায়নিষ্ঠ হকপন্থী মানুষদেরকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার, নিজেদের মেরুদণ্ডকে সোজা করার, মানুষ সবাই দিন সবাই পালন করে, ইবাদতের নামে সবাই নিজেদের জীবন বাস্তবায়ন করে, কিন্তু কোরআন এবং সুন্নাহর উপরে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা, এটি আহলে হাদিসদের একটি বড় পরিচয়। মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার স্বর বাড়ায়। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। যারা যুগে যুগে মিথ্যার সামনে, বাতিলের সামনে, বেরেলিদের সামনে, কোরআন সুন্নাহ বিরোধীদের সামনে, মূর্তি পূজারীদের সামনে, কোরআন এবং সুন্নাহ অবমাননাকারীদের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থেকেছে, তারা আহলে হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংগঠন, এই জামাত, এই মানহাজ, এই সালাফদের সঙ্গে আমাদের থাকার, একসঙ্গে বাঁচার, অন্যান্য যে সমস্ত ভাই বন্ধু বিভিন্নভাবে গ্লানিকর জীবনে রয়েছেন তাদেরকে ডাকার, তাদেরকে সাথ দেওয়ার আমাদের সুযোগ দিন, আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিশিষ্ট আলোচক মণ্ডলী এসেছেন তাদের সকলের ন্যায়নিষ্ঠ কথাকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। বিভিন্ন জায়গা থেকে আগত শ্রোতা বন্ধু যে সমস্ত ভাই এসেছেন তাদেরকে এখান থেকে যাওয়ার সময় কোরআন এবং সুন্নাহর কিছু কথা নিয়ে যাওয়ার, এবং যাদের কাছে আবার ফিরে যাব তাদের কাছে সেগুলো প্রচার করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।